দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এবার গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনের আন্দোলনে এমন সিদ্ধান্ত নিয়ে কাকরাইল মোড়ে গণ অনশন শুরু করেন তারা। এদিকে বোতলকাণ্ডে আটক শিক্ষার্থীকে সন্ধ্যার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি তার গায়ে ফুলের টোকা দেওয়া হয়, তাকে যে তুলে নিয়েছেন 2 ঘন্টার ভিতরে যদি ছেড়ে না দেন, আমরা কিন্তু ডিবি অফিস ঘেরাও করব। রাজধানী কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশনের সবশেষ কি তথ্য রয়েছে? এছাড়া এই গণ অনশনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ রয়েছে কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। আফসানা যেমনটি বলছিলেন, আসলে জুম্মার নামাজের পর দুপুরের পর থেকেই তারা আসলে গণ অনশন এবং যে গণ অবস্থান সেটিতে কিন্তু বসেছেন। আমরা এখন রয়েছি সেখানে, আপনি দেখছেন যে এখন কিন্তু একটু নামাজের বিরতি চলছে। যারা গণ অনশনে ছিলেন তারা কিন্তু নামাজ পড়ছেন এবং একটু যদি বলে রাখি, প্রায় 100 জন শিক্ষার্থী কিন্তু গণ অনশনে বসেছেন এবং সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট বক্তব্য কিংবা যে সমাধানের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন কোনো বক্তব্য কিন্তু আসেনি। তবে আমরা যতটুকু জেনেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মণ্ডলী রয়েছে তারা কিন্তু ইউজিসির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে ইউজিসিতে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসলো সেই সিদ্ধান্ত জানানোর জন্য যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মণ্ডলী তারা নিজেরা আবার বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পরে আসলে গণমাধ্যমে জানানো হবে আসলে তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে বা আজকে যে ইউজিসির সঙ্গে বসা হলো সেই ইউজিসির থেকে কি সিদ্ধান্ত আসলো, সমাধানের পথে যাবে কিনা সেটি কিন্তু আর অনেকক্ষণ পরে তাদের বৈঠক শেষে জানা যাবে। তবে আরেকটু বিষয় বলে রাখি, তারা কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত যে গণ অনশন চলছে এবং এই গণ অনশন চালিয়ে যাবে এবং তারা শিক্ষার্থীরা যেটি বলছেন তারা তাদের দাবি, যে যৌক্তিক দাবি 4 দফা যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যে ছাত্রদের সঙ্গে শিক্ষকরা, সাবেক শিক্ষার্থী, এছাড়াও যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে কিছু শিক্ষার্থীরাও কিন্তু তাদের এই গণ অনশনে সমর্থন দিয়েছেন এবং অনেকেই কিন্তু সশরীরে এসে সমর্থন দিয়েছে। তো আফসানা, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে গণ অনশনের সবশেষ তথ্য। আফসানা।